দুনিয়ার মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনি উপকার করছেন, বিনিময়ে আপনার ক্ষতি করবে। কথা কন না কেন? আপনি তাকে ভালোবেসেছেন, আপনার এই ভালোবাসার পরিবর্তে সে আপনার সাথে শত্রুতা উপহার দিবে। আপনি হাজার দুনিয়ার মানুষের পিছনে দৌড়ান না কেন, আপনাকে ওয়াদা দিবে, তোমাকে এটা করে দিব, ওটা করব, তোমাকে এই দিব, সেই দিব। আপনি তার কাজ করে দিলেন, এরপরে সে যখন তার স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন বলবে এই ধরনের ওয়াদা তো আমি করি নাই। তাইলে আপনি দুনিয়ার মানুষের পিছনে দৌড়াইলেন, দুনিয়ার পিছনে দৌড়াইলেন, যেটা আপনার উচিত ছিল না। আপনি যদি ওই সময়টা আল্লাহকে ভয় করে আল্লাহর পিছনে দৌড়াইতেন, আপনি মনে মনে দুনিয়ার মানুষের পিছনে যা পাওয়ার জন্য দৌড়াইছেন, আল্লাহর পিছনে যদি দৌড়াইতেন তার সে ডবল আল্লাহ পাক আপনাকে দিত। ঠিক কি না? দুনিয়ার সব 2 নাম্বার নকল। নকল। যে স্ত্রীর সাথে রাত্রে শোন, এটাও নকল। যেই সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করেন, ওইটাও নকল। যেই বাড়িতে থাকেন, ওইটাও নকল। যেই দোকান আপনার, ওইটাও নকল। আপনার সবই নকল, একমাত্র আসল হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। কার ভালোবাসা? দুনিয়ার যত মানুষকে ভালোবেসেছেন বিন্দু উপকারে আসে নাই। আপনাকে ঠকাইছে, আপনাকে ঠকাইছে, আপনাকে ঠকাইছে। আল্লাহকে ভালোবেসে দেখেন, 1 সেকেন্ডের জন্য আপনি ঠকবেন না। জীবনে অনেক বেগানা নারীরে আই লাভ ইউ বলছেন, মাকে বলেছেন, মা আই লাভ ইউ, আই লাভ ইউ মাই মাদার, আই লাভ ইউ মাই ফাদার, আই লাভ ইউ মাই সন, আই লাভ ইউ মাই ডটার। বলছেন কি বলেন নাই? কোনোদিন একবারও বলেন নাই আই লাভ ইউ মাই ক্রিয়েটর আল্লাহ, আমার মহান স্রষ্টা আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলছিলেন? কথা বলেন না কেন? ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে পার্কে যাইয়া একবার আই লাভ ইউ বলার জন্য দাঁড়াইছিলেন, গোলাপ ফুল দিয়েছেন। অথচ যে মহান রব তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে এত নিয়ামত দিয়েছে, সেই মহান রবকে এখনো পর্যন্ত তুমি একবারের জন্য আই লাভ ইউ বলতে পারো নাই। তুমি কিসের বান্দা হয়েছো বলো? তুমি সম্পূর্ণ অকৃতজ্ঞ নাফরমান বান্দা। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানের জন্য জীবনের 60-70 বছর হালাল হারাম বাদ বিচার করি নাই, হালাল হারাম বাদ বিচার না করে সন্তানের ভরণ পোষণ প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে শেষ করে দিলাম, ওই সন্তান 6 মাসও আমি কবরে যাওয়ার পরে আমাকে স্মরণ করবে? কথা কয় না কেন? সত্য না মিথ্যা? বাবার জন্য দোয়াও করবে না, আর বলবে বাবা কি করছে, কিছুই করে নাই। কিন্তু ওই 70 বছর নয়, 2টা বছর আল্লাহকে আই লাভ ইউ বলে দেখেন, আল্লাহকে ভালোবেসে দেখেন, ওই আল্লাহ আপনাকে দুনিয়াতেও বলবে না, আখিরাতেও বলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলতে পারবেন? দেখবেন কথাটা কত ভালো লাগে আপনার কাছে। আল্লাহর হক আদায় করি না, বান্দার হকলে আমরা দৌড়াদৌড়ি করি। আমার হক আদায় করলা না, আর তুমি আল্লাহর হক আদায় করছো নি। কথা কন না কেন? তো আল্লাহ স্রষ্টা হিসাবে মানুষের উপর আল্লাহর কি আছে? কিছু হক আছে। যেই হকগুলো আদায় করা বিশ্বের প্রতিটি মানব জাতির উচিত, কিন্তু তারপরও আমরা আল্লাহর ওই হক আদায় তো করিয়ে না, আদায় করার প্রতি আমাদের সেই ধরনের কোনো খেয়াল, চিন্তা ভাবনা, সময়, সুযোগ হয়ে ওঠে না। ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপরে যে হক রয়েছে সেগুলোর মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহর যে হক বান্দার উপরে রয়েছে সেটা হচ্ছে আল ঈমানু বিওয়াহদানিয়াতিল্লাহি তাআলা। সকল বিশ্বের মানব জাতির যেটা উচিত যে এক আল্লাহর উপরে ঈমান আনা। কি আনা? আমরা যারা মুসলমান আমরা তো ঈমান এনেছি,
কিন্তু যারা মুসলমান নয় তাদেরও উচিত এক আল্লাহর উপর কি আনা? ঈমান আনা, যেহেতু স্রষ্টা আল্লাহ, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, যদিও বিভিন্ন ধর্মাবলম্বীরা সনাতন ধর্মের ওনারা বিভিন্ন উপাস্য গ্রহণ করে থাকে, দেব দেবীর পূজা করে থাকে, আল্লাহর সাথে সমকক্ষ তারা সাব্যস্ত করে, ঠিক কি না? অথচ আল্লাহ কয়জন? একজন। যেমন সূরা বাকারা 163 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, তোমাদের ইলাহ মাবুদ বা ইবাদত পাওয়ার যোগ্য একজন। কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। ইল্লা হুয়ার রহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, যিনি তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য তিনি হলেন রহমান, তিনি হলেন কি? রহিম। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর উপরে ঈমান আনলে বা আল্লাহকে এক বলে স্বীকৃতি দিলে আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই, ঠিক কি না? আল্লাহকে যদি কেউ আল্লাহ বলে নাও মানে, আল্লাহর কি কোনো অসুবিধা আছে নাকি? কিন্তু যিনি আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন, ওই ব্যক্তির লাভ, ঠিক কি না? কি ধরনের লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং মৃত্যুর সময় সে এই জিনিসটা ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ এক, আল্লাহ কি এক, এই বিশ্বাসের উপরে যদি সে মৃত্যুবরণ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করবে। আরেকখানা হাদিস যেটা সহিহ বুখারী শরীফের 4497 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহি ওয়া হাররামা মালাহু ওয়া দামাহু ওয়া হিসাবাহু আলাল্লাহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, এবং আল্লাহ ছাড়া অন্য যত দেব দেবী উপাস্য, আগুনের পূজা, গাছের পূজা যারা করে তাদেরকে অস্বীকার করে, কি করে? আল্লাহকে মানে, আল্লাহ ছাড়া সবগুলোকে কি করে? অস্বীকার করে। ওই ব্যক্তির মাল, রক্ত, জান, হিসাব সব কিছু আল্লাহর জিম্মায় চলে যায়। তার হায়াত, তার রিজিক, তার ইজ্জত সম্মান, তার দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি, সকল কিছু আল্লাহ নিজ দায়িত্বে করে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর যেই হক আমাদের উপরে আছে সেটা হলো কি? তাআতু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবি নাওয়াহিহি, obeying the commands of Allah and refraining from His
প্রহিবিশনস, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে যা আদেশ করেছেন সেগুলোকে পালন করা, সেগুলোকে মানা, এবং আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা কি থাকতে হবে? বিরত থাকা। সেটাই হলো আল্লাহর 2 নম্বর হক। তো এই ব্যাপারে আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে কারিমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যখন তোমাদের কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূল কি দিবেন? সিদ্ধান্ত দিবেন যে তোমাদেরকে এই কাজটা করতে হবে, এই কাজটা তোমাদের করা যাবে না। এই সিদ্ধান্ত যখন আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আসবে, তখন সেটা মানা তোমাদের উপরে ফরজ হয়ে যায়। তুমি না মানলে মানবা, না মানলে না মানবা, এই এখতিয়ার, এই সুযোগ আর তোমার মধ্যে থাকে না। কথাকার আল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর যেই ব্যক্তি আল্লাহ যা আদেশ করেছেন সেটাকে মানলো না, যা নিষেধ করেছেন তাও মানলো না, আল্লাহর অবাধ্যচারিতা হয়ে গেল, আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখালো। যিনি আমাকে এই বডির দিয়েছেন সে আল্লাহকে কি করলো? অমান্য করলো। আল্লাহ পাক বলেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সেই সুস্পষ্ট গুমরাহি হয়ে গেল, সুস্পষ্ট বিভ্রান্ত হয়ে গেল, পথ হারা হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল, দুর্ভাগা হয়ে গেল, কপাল পোড়া হয়ে গেল, তার নসিব খারাপ হয়ে গেল। ঠিক কি না? আল্লাহকে মানলে নসিব কি হয়? ভালো হয়। আর আল্লাহকে না মানলে নসিব কি হয়? খারাপ হয়। তো আল্লাহ বলেন যে আল্লাহ রাসূলের বিধানকে অমান্য করলো, তার নসিব কি হয়ে গেল? খারাপ হয়ে গেল, সে গুমরাহ হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। আল্লামা ইবনে কাইয়ুম তিনি বলেন মাদারিজুস সালিকিন কিতাবের 123 পৃষ্ঠার মধ্যে, ইন্না তাআতাল্লাহি ফি কুল্লি মা আমারাহু ওয়া তারাকা মা নাহা আনহু হিয়া আসলুদ্দিন। আল্লাহর আদেশ মানা এবং আল্লাহর নিষেধ থেকে নিজেকে কি রাখা? দূরে রাখা। এটা হলো দ্বীনের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আল্লাহর 2 নম্বর হক কি? আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে কি থাকা? দূরে থাকা। 3 নম্বর আল্লাহর হক আমাদের উপরে যেটা, সেটা হলো ইবাদাতুল্লাহি বা ওয়ারশিপিং আল্লাহ। আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। এটা আমাদের উপর আল্লাহর কি হক, আমাদের কাছে আল্লাহর পাওনা। ঠিক কি না? আর আমাদেরকে সৃষ্টিও করেছেন আল্লাহ কি জন্য? কথা বলেন। ইবাদতের জন্য, সঞ্চয়ের জন্য, কামাই করার জন্য। আপনি যে থাকবেন, কোটি কোটি বছর আপনি থাকবেন, আপনার হুর লাগবে, খাবার দাবার লাগবে, আরামায়েশের ব্যবস্থা লাগবে। সেই ব্যবস্থাগুলো আল্লাহ নিজ হাতে করবেন, আপনি শুধু আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ কন্যা। তো যেমন আল্লাহ পাক সূরা আজ-জারিয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য? আমরা শুধু কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ঠিক কি না? আল্লামা ইয়াহইয়া ইবনে মুসা জাহরানি তিনি বলেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি, এই কিতাবের মধ্যে তিনি বলেন, ওয়া মিন হাক্কিল্লাহি তাআলা আলা ইবাদিহি আইয়াখলিসুল ইবাদাতা লাহু ওয়াহদাহু।
আল্লামা ইয়াহিয়া ইবনে মুসা জাহারানি তিনি বলেন, বান্দার উপরে আল্লাহর যে হক, ওই হকটা কি? বান্দা খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ না? কার ইবাদত? এখানে কোনো লৌকিকতা থাকবে না। আপনি নামাজ পড়ছেন, আপনি হজ করছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করছেন, কাউকে সালাম দিচ্ছেন, কারোর সাথে দেখা করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে যত কার্যক্রম রয়েছে সকল কাজগুলোর নিয়ত থাকবে আল্লাহকে খুশি করা। কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এইভাবে আমরা কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই পাওনা, আল্লাহর যে হক আমাদের উপরে আছে, সেটা কি? শুকরুল্লাহি, কি করা? এক্সপ্রেসিং গ্রেটিটিউড, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায় করা। কি করা? আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ যে আমাদেরকে কি দেয় নাই বলেন তো? আমরা বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়ায়। আমাদের মতো কত মানুষ অসুস্থ, আমাদের মতো কত মানুষ পা নাই, হাত নাই, চোখ নাই, কথা বলতে পারে না, আছি না? তো আমাদেরকে যে এত কিছু আল্লাহ পাক দিছেন, দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে কর্ম করার সুযোগ দিয়েছেন, আমাদেরকে সচ্ছল বানিয়েছেন, আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়েছেন কি? আল্লাহ। এই জন্য আমাদেরকে যিনি দিয়েছেন তেনার কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এটা হলো আল্লাহর বান্দার উপরে 4 নাম্বার হক। কথা বুঝে আসছে? যেমন আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। কথাকার আল্লাহ বলেন, ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো। কার জিকির? আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ না? তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ কি তোমাকে স্মরণ করব। এরপরে বলেন, ওয়াশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার সাথে অকৃতজ্ঞ হয়েও না, অবাধ্য হয়েও না। কথাকার দুনিয়ার মানুষ আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনি উপকার করছেন, বিনিময়ে আপনার ক্ষতি করবে। কথা কোন না কেন? আপনি তাকে ভালোবেসেছেন, আপনার এই ভালোবাসার পরিবর্তে সে আপনার সাথে শত্রুতা উপহার দিবে, ঠিক কি না? এটা হলো দুনিয়ার মানুষের একটা কালচার হয়ে গেছে এখন, যেটা রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। এটা আস্তে আস্তে মানুষ, কেউ কাউকে উপকার করলে অপকার করা, বন্ধুত্বের বিনিময়ে শত্রুতা করা, এটা আমাদের আদত। ওয়াদা করলে ওয়াদা বরখেলাপ করা, এগুলো আমাদের অভ্যাস। কিন্তু আল্লাহ পাক তিনি কখনো ওয়াদার বরখেলাপ করেন না। বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ পাক বান্দাকে 10 বার স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমরা যেই আল্লাহ আমাদেরকে সব দিয়েছেন, সেই আল্লাহর বিনিময়ে যদি আমরা শুকরিয়াটা আদায় করি, কি শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে কি দাও নাই, সব দিয়েছো, আমি এতটুকু পাওয়ার যোগ্য নয়, এই কথাটা বলবেন। আমরা যে অবস্থানে আছি, যে অবস্থানে আছি, সেখান থেকে নিচের দিকে তাকাবেন যে আমার চেয়ে খারাপ অবস্থায় আরো মানুষ আছে কি না? আরো খারাপ মানুষ আছে, তার তুলনায় আমাকে অনেক ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আল্লাহ যেতটুকু রেখেছে অতটুকুর যোগ্য আমি নই, তার জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, অবশ্যই আমি আমার নিয়ামত তোমাকে যা দিয়েছি তার চেয়ে আরো বেশি বাড়াইয়া দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি ইহিয়াই উলুমুদ্দিন প্রথম খণ্ড 45 পৃষ্ঠার মধ্যে বলেন, আশ-শুকরু ইয়ারফাউল আবদা ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
একজন বান্দা যদি শুকরিয়া আদায় করে সে কিন্তু ছোট হয়ে যায় না, কি হয় না, সে ছোট হয় না। যখন সে শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক দুনিয়াতেও তার মর্যাদা বাড়ায়া দিবেন, আখিরাতেও তার মর্যাদা বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ কন্যা। 5 নম্বর, আল্লাহ পাক বান্দার উপরে যে পাওনা রয়েছে, বান্দার উপরে আল্লাহর যে হক রয়েছে সেটা হলো কি, তাকওয়াল্লাহি, কি করা, কনসার্ট অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করা। কি করা? আমরা ভয় করব কাকে? দুনিয়ার কোনো মানুষ আপনার উপকার করতেও পারবে না, অপকারও করতে পারবে না যদি আল্লাহ না চায়। কথা কো না কেন? আপনি হাজার দুনিয়ার মানুষের পিছনে দৌড়ান না কেন, আপনাকে ওয়াদা দিবে তোমাকে এটা করে দিব, ওটা করব, তোমাকে এই দিব সেই দিব, আপনি তার কাজ করে দিলেন, এরপরে সে যখন তার স্বার্থ উদ্ধার হয়ে গেল তখন বলবে এই ধরনের ওয়াদা তো আমি করি নাই। কথা কন না কেন? হ্যাঁ, আমি তো এটা বলি নাই, এরকম বলি নাই, আমি ওইরকম বলছিলাম, আছে কি নাই? হ্যাঁ, তাইলে আপনি দুনিয়ার মানুষের পিছনে দৌড়াইলেন, দুনিয়ার পিছনে দৌড়াইলেন, যেটা আপনার উচিত ছিল না। আপনি যদি ওই সময়টা আল্লাহকে ভয় করে আল্লাহর পিছনে দৌড়াইতেন, আপনি মনে মনে দুনিয়ার মানুষের পিছনে যা পাওয়ার জন্য দৌড়াইছেন আল্লাহর পিছনে যদি দৌড়াইতেন তার সে ডবল আল্লাহ পাক আপনাকে দিত। ঠিক কি না? কারণ ওই লোকের কিছু দেওয়ার তো ক্ষমতা নাই। আপনি যার কাছে আশা করেছেন তার কি ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহই দিবে। তো আপনি আল্লাহর জন্যই না দৌড়াইতেন। কথা কন না কেন? এই জন্য 5 নম্বর বান্দার উপরে আল্লাহর যে হক সেটা হলো আল্লাহকে কি করা? ভয় করা। ভয় করা। আমরা ভয় করব কাকে? কথা কন না কেন? আল্লাহ কি কেমনে ভয় করবেন বলেন? যদি এখন প্রশ্ন করি আপনারা কি আল্লাহকে ভয় করেন, 100% সবাই আপনারা আনসার দিবেন হ্যাঁ আমরা তো আল্লাহকে ভয় করি। তো যদি আল্লাহকে ভয় করেন, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, হবে কি না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি বিন্দু ভালো করবেন, বিন্দু খারাপ করবেন, 10 বছর আগে আপনি কি কাজ করেছেন, কি কথা বলেছেন এটা এখন আপনার মনে নাই, কিন্তু আল্লাহর আপনি যে আমল করছেন এটা আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন। আল্লাহ কিন্তু এই কথাটা কাজটা ভুলে যায় নাই, গেছে নাকি? আপনার সমস্ত জীবনে যা যা করেছেন আয়নার মতো আপনার সামনে ওই দিন স্পষ্ট করে উপস্থাপন করা হবে, ঠিক কি না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে 2 কাঁধে 2 জন ফেরেশতা আপনার কর্মকাণ্ড গোপনে প্রকাশ্যে সব সময় লিপিবদ্ধ করতেছে, ঠিক কি না? এরপরে কি ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমলনামা আছে, আছে কি নাই? পার পাওয়ার সুযোগ নাই। এরপরে আপনি যা কিছু করছেন এই জমিনের উপরে না আসমানের উপরে? কয় হুজুর আমি তো বিল্ডিং এর উপরে না অন্যায় করছি, 5 তলা বিল্ডিং এ। এই 5 তলাটা কোথায়? জমিনের উপরে না? কথা কোনটা কেন? 10 তলার উপরে না অন্যায় করছি, এই 10 তলাটা কোথায়? আপনি যা করেছেন, যা বলেছেন, এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড এই জমিনে বলে দিবে আল্লাহ এই মুহূর্তে, এই ঘন্টায়, এই মিনিটে, এই সেকেন্ডে তোমার এই বান্দা আমি জমিনের উপরে এই কাজটা করেছি। কে সাক্ষী দিবি? 2টা গেল। এরপরে যখন আপনি আমলনামা অস্বীকার করলেন, যিনি আল্লাহর হিসাব সহজ হবে, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ হিসাব সহজ করে দিও। রাসূলও বলতেন হিসাব সহজ মানে কি? আল্লাহ আমলনামা না দেখে মাফ করে দেওয়া। কারণ আমলনামা দেখলে আমরা আল্লাহর দরবারে হিসাব দেওয়ার সেই ক্ষমতা নাই।
তো যার হিসাব সহজ হবে তাকে আমলনামা ডান হাতে দিবে, আর যার হিসাব সহজ হবে না এই বাম হাতটা বুক ছিঁড়ে বুকের মাঝখান দিয়ে বাম হাতটা ঢুকাইয়া পিছন দিকে বাম হাত বের করে আপনার আমলনামা পিছন দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন্যা। সে যখন গাড় পিরাইয়া তা আমার আমলনামাগুলো দেখতে থাকবে, দেখবে পৃষ্ঠা উল্টাইবে গুনাহ আর গুনাহ। কোনো হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, পরের হক খাইছে, গালিগালাজ করছে, ওয়াদা করে বরখালাপ করছে, মিথ্যা কথা বলছে, আরেকজনের উপর জুলুম করছে, অন্যায় করছে, কেমন পরের হক আদায় করে নাই, কেমন এই যে খালি গুনাহ, পৃষ্ঠা উল্টাইবে আর গুনাহ। তখন বলবে আল্লাহ এটা তো আমার আমলনামা না। নাউজুবিল্লাহ কন্যা। দেখেন সিটিংবাজি দুনিয়াতেও করবে, ওখানেও করবে। বলবে যে আল্লাহ এটা তো আমার না, এটা ট্রান্সফার হইয়া অন্য কারণে আমার কাছে আসছে। নাউজুবিল্লাহ কন্যা। এরকম বাটপারও দুনিয়াতে আছে, কথা কই কথা ফিরি যায়, আছে কি নাই? কয় না এটা তো অমুক সময় লাইনা কইছি। আর তুমি কি কইছো না কইছো এটা তো রেকর্ড আছে। তুমি বান্দা করতে পারো, তোমার মনিবের সাথে কোনোদিন 2 নম্বরই করার সুযোগ আসেনি। তখন আল্লাহ পাক বলেন ঠিক আছে, এটা অস্বীকার করছো তো, তো যেই হাত দিয়ে অন্যায় করেছো, যেই জবান দিয়ে মিথ্যা কথা বলছো, যেই পা দিয়ে গিয়েছো, যেই জবান দিয়ে আরেকজনের হক খাইছো, আরেকজনের গালিগালাজ করছো, জুলুম করছো, তখন আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের মধ্যে আলিয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ এখন যে কথা বলি আর যে অস্বীকার করলাম এই জবানের কথা বলার শক্তিটা আল্লাহ বন্ধ করে দিবেন, এখন আর কথা বলতে পারবে না। তখন আল্লাহ পাক বলবেন এই জবান তুমি বলো কি করছো। জবান বলে দিবে আল্লাহ আমি এই কাজ করছি। হাত তুমি বলো তুমি কি করছো। হাত বলবে আল্লাহ আমি এই কাজ করছি। চোখ তুমি বলো তুমি কোন দিকে তাকাইছো, পরের হকের দিকে তাকাইছো, খারাপ জিনিসের তাকাইছো, বেগানা নারীর দিকে তাকাইছো, হারামের দিকে তাকাইছো। চোখে সব বলে দিবে, পায়ে বলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। তখন ওই লোকটা বলবে হায় রে, এই হাত, এই পা, এই জবান, আমি তো তোমাকে বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু তুমি আমাকে ফাঁসাইয়া দিলা। তখন আর নিস্তার পাওয়ার কোনো সুযোগ। তখন কি আপনার কি আছে বলেন, কেন তো অহংকার করেন? আপনার কি বলেন, আপনার কি বলেন, আপনি কিসের মালিক আপনি বলেন? এই হাতে তো আপনার না, এই জবান আপনার না, এই চোখ আপনার না, এই নাক আপনার না। তো যেই বডির জন্য যা করলাম, স্ত্রীর জন্য করলাম, স্বামীর জন্য করলাম, আপনার সন্তানের জন্য, এরা তো দূরের কথা, এরা তো দূরের কথা, মা দূরের কথা, আমার বডিটা তো আমার না। কথা কন না কেন? তাহলে কেন গুলা করছেন বলেন? তাইলে আমাদেরকে আল্লাহ যে ভয়ের কথা বলছেন, আমরা আল্লাহকে ভয় করি। আপনার দিনে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার প্রতিটি গোপনে প্রকাশ্যে কাজ আমার আল্লাহ দেখতেছে, এই কথাটা আপনার মনের মধ্যে থাকতো, আর আপনার দ্বারা জীবনে একটা মিথ্যা কথা, অন্যায় কাজ, পরের হক নষ্ট করা কোনোদিন সম্ভব হইতো ঠিক কিনা? তার মানে আপনার দিলে আল্লাহর বিন্দু ভয় নাই। এটা হলো আল্লাহর 5 নাম্বার হক। 6 নাম্বার আল্লাহর যে হক আমাদের উপরে আছে সেটা হলো হুব্বুল্লাহ। হুব্বুল্লাহ দালাব পর আল্লাহ, আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। দুনিয়ার সব 2 নাম্বার নকল। নকল। যে স্ত্রীর সাথে রাত্রে শোন, এটাও নকল। যেই সন্তানের জন্য দিনরাত পরিশ্রম করেন, ওইটাও নকল। যেই বাড়িতে থাকেন, ওইটাও নকল। যেই দোকান আপনার, ওইটাও নকল। আপনার সবই নকল। দুনিয়া যাকে ভালোবেসেছেন সেটা নকল। একমাত্র আসল হলো আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ কন্যা। কার ভালোবাসা? দুনিয়ার যত মানুষকে ভালোবেসেছেন বিন্দু উপকারে আসে নাই। আপনাকে ঠকাইছে, আপনাকে ঠকাইছে, আপনাকে ঠকাইছে। আল্লাহকে ভালোবেসে দেখেন, 1 সেকেন্ডের জন্য আপনি ঠকবেন না।
ঠিক কি না? এক সেকেন্ডের জন্য আপনি কি ঠকবেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? জোরে বলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, মান আহাব্বা আল্লাহা ওয়া রাসূলুহু আকসারা মিন নাফসিহি ফাকাদ জাকা তা'মুল ঈমান। যেই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে পেরেছে সে ঈমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ না? জীবনে অনেক বেগানা নারীরে আই লাভ ইউ বলছেন, মাকে বলেছেন মা আই লাভ ইউ, আই লাভ ইউ মাই মাদার, আই লাভ ইউ মাই ফাদার, আই লাভ ইউ মাই সন, আই লাভ ইউ মাই ডটার। বলছেন কি বলেন নাই? কোনোদিন একবারও বলেন নাই আই লাভ ইউ মাই ক্রিয়েটর আল্লাহ, আমার মহান স্রষ্টা আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি বলছিলেন? কথা বলেন না কেন? ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে পার্কে যাইয়া একবার আই লাভ ইউ বলার জন্য দাঁড়াইছিলেন, গোলাপ ফুল দিয়েছেন। অথচ যে মহান রব তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে এত নিয়ামত দিয়েছে, সেই মহান রবকে এখনো পর্যন্ত তুমি একবারের জন্য আই লাভ ইউ বলতে পারো নাই। তুমি কিসের বান্দা হয়েছে বলো? তুমি সম্পূর্ণ অকৃতজ্ঞ নাফরমান বান্দা। কথা বলেন ঠিক কিনা? আমরা কাকে আই লাভ ইউ বলবো? এটাই আসল, এটাই কি? আর সব নকল। সিম যেরকম রিপ্লেস হয়, আপনি মরে গেলে আপনার জায়গায় আপনার ঘরে আরেকজন রিপ্লেস হবে। আপনার বাবা ছিল আগে, বাবা মারা গেছে, আপনি ওই ঘরে মালিক হয়েছেন। আপনি গেলে আপনার সন্তান মালিক হবে, সন্তান গেলে নাতি মালিক হবে, একের পর আসবে। আপনাকে এক বছর পরে আপনার বাবার জীবন বিন্দু মাত্র স্মরণ এই সন্তান করবে নাকি? যে সন্তানের জন্য জীবনের 60-70 বছর হালাল হারাম বাদ বিচার করি নাই, হালাল হারাম বাদ বিচার না করে সন্তানের ভরণ পোষণ প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে শেষ করে দিলাম, ওই সন্তান 6 মাসও আমি কবরে যাওয়ার পরে আমাকে স্মরণ করবে? কথা কয় না কেন? সত্য না মিথ্যা? বাবার জন্য দোয়াও করবে না, আর বলবে বাবা কি করছে? কিছুই করে নাই। কিন্তু ওই 70 বছর নয়, 2টা বছর আল্লাহকে আই লাভ ইউ বলে দেখেন, আল্লাহকে ভালোবেসে দেখেন, ওই আল্লাহ আপনাকে দুনিয়াতেও বলবে না, আখিরাতেও বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে বলবেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলতে পারবেন? দেখবেন কথাটা কত ভালো লাগে আপনার কাছে। ফজর নামাজ পড়ে বাংলায় বলবেন আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, আল্লাহ আল্লাহ আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমাকে সব দিয়েছেন, আমি এগুলা পাওয়ার যোগ্য নয় আল্লাহ, আমাকে হাত পা রিজিকের ব্যবস্থা করেছেন, সুস্থতা দিয়েছেন, এগুলার যোগ্য আমি নই আল্লাহ, আপনি দয়া করে দিয়েছেন, আমি আপনাকে মন থেকে ভালোবাসি আল্লাহ, আমাকে আপনার একজন প্রেমিক হিসাবে, আপনার বান্দা হিসাবে আপনি গ্রহণ করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বলতে পারবেন? বলে দেখেন, একটু বলে দেখেন না। জীবনে তো বহুবার অনেককে বলছেন আমি আপনাকে ভালোবাসি, এবার আল্লাহকে বলেন, আল্লাহকে বলেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে 7 নাম্বার আল্লাহর যে হক আমাদের উপরে, আল্লাহর হক আদায় করি না, বান্দার হকলে আমরা দৌড়াদৌড়ি করি। আমার হক আদায় করলা না, আর তুমি আল্লাহর হক আদায় করছো নি, কথা কন না কেন? আল্লাহর 7 নম্বর হক হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ, হ্যাভিং রিলায়েন্স অন আল্লাহ। অর্থাৎ কি করা? আল্লাহর উপর ভরসা করা। কি করা? যে কোনো মুসিবতে আপনি যখন আপনার সুযোগ সন্ধানী অনেক মানুষ আছে কি নাই? আপনি ভালো অবস্থানে আছেন, দেখবেন আপনার চারপাশে মানুষের অভাব, আপনি এখন সুবিধাজনক অবস্থায় আছেন, দেখবেন যে আপনাকে চা খাওয়াইতে টানবে, আপনাকে বাসায় দাওয়াত দিবে, 100 গজ দূর থেকে সালাম দিবে। কিন্তু যখন আপনি একটা মুসিবতে পড়ে যাবেন, আপনারা দেখলো আরেক রাস্তা দিয়ে ঘুরে যাবে, কথা কয় না কেন? আরেক রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে। ফোন দিয়ে এখন দৈনিক আগে 5 বার খবর নিত নেতা কেমন আছেন, এখন মাসেও একবার খবর নেয় না নেতা কি অবস্থায় আছে, কথা কয় না কেন? ঠিক কি না?
আপনি বিপদে পড়েন, অসুস্থ হয়ে যান, আপনি কোটি টাকার মালিক ছিলেন, আপনার মানুষের অভাব ছিল না, এখন আপনি দরিদ্র হয়ে যান, অসুস্থ হয়ে যান, আপনার খোঁজ যাদের সাথে সব সময় চলাফেরা করেন, যেই সমাজে চলাফেরা করেন, উঠা বসা করেন, এই মানুষগুলো একটা মাত্র ফোন দিয়ে খবর নিবে না, ভাই তোমার শরীর কি অবস্থা, কথা কর না কেন? আমি কি মিথ্যা কথা বললাম? এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলি। কাকে ভালোবাসেন আপনি? তখন দেখবে বান্দা কয় যে আল্লাহ রে, যত কিছু করছি সবই তো ভুল করছি, আসলে তো আপনিই আমার সব, কথা কন। ওই সময় আমরা কই যে আল্লাহ আমাদের উপরে ভরসা করি। আরে বান্দা, ওই সময় ভরসা করলা কেন? প্রতিটি মুহূর্তে আমরা ভরসা করব কার উপরে? কেউ আপনাকে কিছু করতে পারবে না, গ্যারান্টি, 100% গ্যারান্টি দিয়ে বললাম। পৃথিবীর আপনার ক্ষতিও করা, উপকারও করা। ক্ষতিও করলে আল্লাহ করবে, উপকার করলেও কার করবে? তো যদি আমার আল্লাহ সব হয়, আমি বান্দা দিয়ে কি করবো? আমার কোনো বান্দার দরকার নাই, আমার আল্লাহ, ঠিক কিনা? আমার দরকার আমার রসুল। রসুল উপকারও করতে পারবে, উপকারও করতে পারবে। রসুল এখনো তো মদিনায় কাঁদে উম্মত উম্মত বলে, আর উম্মত বলে দুনিয়া দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি দোকানপাট, কথা কয় না কেন? তুমি রসুলের পাগল হও, আল্লাহর পাগল হও, সমগ্র জগৎ তোমার পাগল হয়ে তোমার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা? খারাপ বললাম? তো দুনিয়ার পাগল হয়ে কি করছো রে বাবা, কি করছো? এদেশে তো অনেক মানুষ, নবী থেকে শুরু করে অনেক রাজা বাদশাহ, শিল্পপতি, ফেরাউন, হামান, কাউন, প্রভাবশালী রাজা বাদশাহ ছিল, কই তারা? ডোনাল্ড ট্রাম্পের আগে কত প্রেসিডেন্ট আমেরিকায় গেছে, নেতানিয়াহুর আগে ইসরায়েলে কত প্রেসিডেন্ট গেছে, ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর আগে কত প্রেসিডেন্ট গেছে, এই দেশের প্রধানমন্ত্রীর আগে কত প্রধানমন্ত্রী গেছে, গেছে কি যায় নাই? আজকে কোথায়? তুমি কি তার চেয়েও বড়? তুমি কি তার চেয়েও বড়? তোমার জগৎটা কি তার চেয়ে বেশি? আরে আল্লাহ সর্বশেষ যে জান্নাতে যাবে, ওই লোকটাকে আল্লাহ যেই জান্নাত দিবে, এইরকম পৃথিবী, বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর সমান 10টা পৃথিবী একসাথ করলে দৈর্ঘ্য প্রস্থ যত হবে, ওই সর্বশেষ জান্নাতিকে আল্লাহ এরকম একটা জান্নাত দিবে। তো তুমি কিসের মালিক? হাজীগঞ্জ একটা উপজেলার মালিক হইতে পারছো? কথা কন না কেন? তুমি কি একটা কাজের গাঁও অথবা একটা গ্রামের মালিক হইতে পারছো? তুমি কি একটা দেশের মালিক? তো তুমি কিসের বড়াই করো? তুমি তো কিছুই না। আরে বেটা, তোমার হাত তোমার পা তোমার না, তো তুমি কিসের অহংকার করো? আল্লাহর শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন, পরের হক কখনো আল্লাহ মাফ করবে না। বুঝলে বুঝবাতা, কারো খারাপ লাগুক, আমি এগুলা কখনো, এগুলা আপনি খুশি হয়েছেন, বেজার হয়েছেন, আমার এগুলা কখনো আমি চিন্তা করি না। আমি সব সময় খুশি করতে চাই কাকে? আমার আল্লাহ খুশি থাকলে আপনার বান্দার খুশির কিছু যায় আসে না, কথা কেন না কেন? আমার রসুল খুশি থাকলে সমগ্র জগৎ আমার বিরুদ্ধে চলে যাক, আমি এগুলো চিন্তাও করি না। আল্লাহ পাক আমাদের সকলকেই, সবাই বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। এটা কি মন থেকে বলছেন না মসজিদ থেকে বাইরে আবার ভুলে যাবেন? কথা কন না কেন? মন থেকে বলবেন।